হিরোইন হওয়ার স্বপ্নটা সবারই থাকে, সব মেয়েরই থাকে, যে কোনো কিছু, যে কোনো ক্যারেক্টার। কাকে দেখে অভিনয় আসলেন, আসলে কার অভিনয়টা দেখে আপনার ভালো লাগলো, যার কারণে আপনি অভিনয় নিজে আসলেন? কাউকে দেখে আসি নাই আসলে। আমি হিরোইন হওয়ার স্বপ্নটা সবারই থাকে, সব মেয়েরই থাকে। আমার ছোটোবেলা থেকে আসলেই মডেল হওয়ার আগে আমার ড্রিম ছিল যে আমি হিরোইন হব। আমি কখনো জানতামও না, বা হয়তো বা কখনো এটা ফিল করি নাই যে আমি হিরোইন হইতে পারবো। তো এখনো পর্যন্ত তো কাউকে দেখে আসি নাই। আমার এটা ফার্স্ট মুভি। আমি পাশাপাশি স্টুডেন্টও। আমার এই মুভির অফারটা এসছে, ফার্স্ট কল আমি ইভান থেকে পাই। ইভানকে জাজ থেকে হয়তো বা বলা হয়েছিল, তো আমাকে আমার প্রোফাইলটা জাজে সাবমিট করতে বলে। তো আমি করার পরে আমার সব প্রসেসিংগুলোয় আমার করা লাগছে, দেন তারপরে সিলেক্ট হয়েছি, অডিশন দিছি, স্ক্রিন টেস্ট দেওয়া লাগছে, এইভাবেই আর কি আসা। দেন আজিজ ভাই হয়তো আমাকে অপরচুনিটি দিচ্ছে। গল্পের চরিত্র সম্বন্ধে জানতে চাই। চরিত্রটা শহরের মেয়ে গ্রামের মেয়ে দুইটা মিলায়, তো ক্যারেক্টারটা নেগেটিভ পজিটিভ, যেটা ইভান একটু আগেই বলছে যে নেগেটিভ পজিটিভ দুইটা মিলায় একটা ক্যারেক্টার। আপনার চরিত্র নেগেটিভ পজিটিভ দুটোটাই ছিল। জি। এই প্রশ্নবার আমার আপনি তো মডেলিং থেকে অভিনয়, মানে মডেলিং থেকে আসলেন, প্রথম সিনেমাতে আসলেন। আসলে যখন আপনি অডিশন দিলেন তখন কি মনে হয়েছে যে না আমি আসলে পারবো কি পারবো না, আমার নিবে কি না, একটা ভয় অবশ্যই কাজ করেছিল? হ্যাঁ, অবশ্যই। ফার্স্টে আসলে কি মডেলিং ব্যাকগ্রাউন্ড, তারপরে ফিল্মের অফার তো আসলে সাধারণ মেয়ে বা মডেলরাও তো এত এইভাবে পায় না। আমি যখন ফার্স্টে পাইছিলাম আর জ্যাজের নাম শুনে আসলে এটা তো খুব অবাক হওয়ার মতো একটা ঘটনা যে জ্যাজ থেকে আমাকে ডাকছে। আমি প্রথমে বিশ্বাসই করি নাই, আর ইভেন যখন আমাকে কলটা দিছিল আমি তখন আসলে বুঝতেই পারিনি, কারণ আমি যেহেতু মডেলিং ব্যাকগ্রাউন্ড আর ওর ব্যাকগ্রাউন্ড আলাদা, ও ভিজুয়ালি, সো আমার কাছে মনে হয়েছে যে ও আমাকে আর কি কাজের জন্য বলবে। যখন আমি জ্যাজের অফিসে এসেছি, অডিশন দিছি, তখন আমার ভিতরে আসলে অনেক নার্ভাসনেস কাজ করতেছিল। আমি তখনও শিওর ছিলাম না, আমার সাথে অনেকেই অডিশন দিছে, দিয়ে তারপরে ওইখানে আমি সিলেক্ট হয়েছি। আসলে আমি বলবো যে আমার লাক ভালো ছিল, এই জন্য হয়তো। এই সিনেমা তো নতুন করছে, আপনি নতুন, আমরা দেখলাম পটু যে বাচ্চাটা ছিল, এই সিনেমাটা দর্শক আসলে কেন দেখবে? দর্শক দেখা উচিত, কারণ এটা একদম আমাদের দেশেরই একটা কালচার, আলাদা কালচার, যে কালচারে আমরা সাধারণত বড় হচ্ছি। এই কালচারের বাইরেও আরেকটা কালচার আছে, যে এটা সাধারণ মানুষেরই, কিন্তু ওরা আসলে সব কিছু থেকে আমাদের মতো ফোন, ইন্টারনেট, এইগুলো থেকে একদমই আলাদা। তো ওদের লাইফস্টাইলটা এখানে উঠাই দেওয়া হয়েছে। ওরা কিভাবে সারভাইভ করে, ওদের রেগুলার লাইফস্টাইল কেমন, আমার মনে হয় যে এইগুলো জানা দরকার মানুষের, এগুলো দেখা দরকার। আর ওখানের পরিবেশটা এত সুন্দর, ওই পরিবেশের সাথে সবার পরিচয় হওয়াটা খুব দরকার। আপনার আপনার কি ক্যারেক্টার ছিল এখানে, কি ক্যারেক্টার অভিনয় করেছেন আপনি? ক্যারেক্টারটা ছিল, আমার আমার ক্যারেক্টারের নাম ছিল ফিদু। ক্যারেক্টার বললামই তো, পজিটিভ নেগেটিভ দুইটাই, আর হয়তোবা কোনো একটা মেইন ক্যারেক্টার ছিল। আপনি যেহেতু দুর্গম একটা এই এলাকাতে আপনি আপনার শুটিং করেছেন, জি। অবশ্যই কোনো মজার কোনো গল্প আছে যেটা আমাদের সাথে শেয়ার করবেন শুটিং করার সময়? হ্যাঁ, অবশ্যই। ওইখানে মজার ঘটনা, আমি প্রথম যখন গেছি আসলে, আমাকে প্রথম যাওয়ার দিন আমাকে হুমায়ুন ভাই বলতেছিল যে আমি এখনও জানি না এই মেয়ে কেন আমার সাথে যাচ্ছে, আর আমি আসলেই জানতামও না যে ওই পরিবেশটা এমন, বা ওইখানে সার্ভাইভ করা আসলে আমাদের মতো সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর। অন্য সাধারণ মানুষও আমি মনে করবো যে তাদের ওখানে যারা থাকে তারা কীভাবে এখানে সার্ভাইভ করে আমার জানা নেই। যেমন আমাদের প্রতিদিন কিন্তু অনেক কিছুর প্রয়োজন, ওইখানে কোনো কিছু নাই, দোকান নাই, নেটওয়ার্ক নাই, আপনি চাইলে একটা পানি কিনেও খেতে পারবেন না, মানে ওইখানে প্রায় 2 ঘন্টার জার্নি শহর থেকে গ্রামে। তো এইগুলোর মধ্যে আসলে এখানে অনেক মজার কিছুই হয়েছে। আমি তো ভাবছি যে পিকনিকে এসেছি, পিকনিক করতেছি, সব কিছু অনেক ভালো ছিল। ওখানে আমাদের একটা মজার কাহিনী হয়েছে, একদিন আমরা একটা ভূতের কাহিনী হয়েছিল, যে শুটিং করতে করতে হঠাৎ করে গাছ খুব নাড়াচাড়া দিচ্ছিল,
তো এইগুলো নিয়ে আমরা সবাই খুবই ভয় পাইছিলাম, সবাই খুবই নার্ভাস ছিলাম, আবার এটা নিয়ে সবাই মজাও করতেছিলাম। আর সবাই অনেক ফ্রেন্ডলি ছিল, তো ওখানে আসলে প্রতিদিন খুব মজারই কাটছে। বর্তমানে কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? বর্তমানে আমি এখন এই মুভির পাশাপাশি আরও কিছু মুভির অফার পাইছি, সেগুলো নিয়ে আর কি একটু স্ক্রিপ্ট বুঝে শুনে আর নিজের পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত আছি। নতুন কোনো সিনেমা যুক্ত হয়েছেন কি? এখন অফার অনেকগুলাই পাইছি, কিন্তু এখনো যুক্ত হয় না। আমি আসলে গল্পের উপরে ডিপেন্ড করতেছি যে গল্প কেমন, স্ক্রিপ্টের উপরে। কোথায় লেখাপড়া করছেন একটু যদি বলেন? আমি ইউআইইউ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। কি ধরনের গল্পেতে কাজ করতে পছন্দ করেন? সাহায্য যে